আমরা এখানে কিছু আনসার সদস্য ধরছি, এরা নাম প্লেট খুইলা পালাইতেছিল, গুলি কইরা ছাত্রদের গুলি কইরা এখানে এই যে পোশাক খুইলা এরা ব্যাগে বসছে, ব্যাগে বইরা পালাইতেছিল। গায়ে তুলো না, গায়ে তুলো না, তারা গায়ে তুলো না, গায়ে মারো না, মারো না, মারো না। আস্তে আস্তে, এই কেউ গায়ে তুলো না। আপনার আন্দোলনের সামনে আয়শা এই সকল সমন্বয়ক সহ ওটার ভিতরে অবস্থান করছি, পুলিশ প্রধান, সেনা প্রধান, ওরা পরামর্শ করতেছে। আমাদের লাস্ট আপডেট হচ্ছে এখন সেনা প্রধান এবং পুলিশ প্রধান আসছে। আয়শা এই সকল সমন্বয়ক সহ ওটার ভিতরে অবস্থান করছি, পুলিশ প্রধান, সেনা প্রধান, ওরা পরামর্শ করতেছে। আচ্ছা, অলোক বিশ্বাস নামে একজন এই গ্রুপটা লিড দিচ্ছে, হোয়াটসঅ্যাপ গ্রুপটা, এইটা থেকে সকল ষড়যন্ত্র হচ্ছে। আচ্ছা, নাম্বার দাঁড়াও। এই অস্ত্রগুলো কি ক্যাম্পের ছিল নাকি বাইরে থেকে পাইছো? অস্ত্র আমাদের ক্যাম্পে আছে বাবা। আজকে গুলি করলো কারা? বাবা গুলি করছে কারা বাবা বলতে পারি না তো বাবা। আমি বিশ্বাস বাবা নিজে। তাহলে শুরু থেকে মিথ্যা কথা বললি কেন? মিথ্যা কথা বলি না তো বাবা। তুই না বললি যে মাত্র ছিলি না? সত্য কথা কো বাবা, সত্য কথা বলছি বাবা। তুমি আমার বাবা ভাই বাবা, আমি সত্যি কথা বলছি বাবা। গুলি করছো তোমরা কেউ? না বাবা, আমরা কেউ গুলি করি না বাবা। ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে আন্দোলনে? জি বাবা, আমরা গুলি করি না বাবা। তোমাদের উদ্দেশ্য কি অ্যাকচুয়ালি? বাবা আমরা চলে যাবো। কিসের আন্দোলন এটা? তোমার ছাত্রলীগের পোস্ট কি ছিল? আমার বাবা কোনো ছাত্রলীগ করি না বাবা। আনসার সদস্য গুলি করে পালানোর সময় শিক্ষার্থীদের হাতে কি ধোলাইটা না খেলো ভাই। আসলে শিক্ষার্থীরা ধরে ল্যাম্পপোস্টের সাথে বা বিভিন্ন জায়গায় বেঁধে রেখেছিল তাদেরকে, এবং কি ধোলাইও দিয়েছিল। আসলে এই আনসার সদস্যদেরকে বলা হইতেছিল এখন হলো বোকাচোদা। আসলে এই বোকাচোদারা পুলিশকে দেখে যে শিক্ষা নিবে সেটা শিক্ষা নেয় না। যে পুলিশের কি অবস্থা হয়েছিল, এরা মনে করছে যে যা খুশি তাই করবে আর এদেরকে ছেড়ে দেওয়া হবে। আসলে এমনটা না। তো তাদেরকে কি করলো সেনাবাহিনী এবং ছাত্র জনতা, তো সেই ভিডিওটি আমি আপনাদেরকে এখনই দেখাবো। তো তার আগে বলে নিই, আপনারা দেখতেছেন বাংলা নিউজ বিডি টিভি। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন বাজিয়ে দেবেন। আর যারা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে এখানে একটা কথা বলতে চাই, আসলে এগুলো তো আওয়ামী লীগ সরকারের সময় বড় ধরনের ঘুষ নিয়ে তাদেরকে চাকরি দিয়েছিল। আসলে তারা তো চাকরি দিয়ে মনে করেন একটা সরকারি চাকরি পাওয়া, ঘুষের রহ বাণিজ্য। তো এতদিন তো তারা সেটাই করছিল, কিন্তু এই সরকার আসার পরে তো আর সেটা করতে পারতেছে না। তো তাদের তো মাল্লু ইনকাম করা ভাই বন্ধ। তো তাই তারা আর কি এই সরকারকে কিভাবে মানে বিভ্রান্ত করা যায়, তার লক্ষ্য থেকে আলাদাভাবে করা যায়, সেটাই আর কি এরা চেষ্টা করতেছিল। এদের কিছু সমন্বয়ক ছিল যেগুলা অলরেডি স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের সদস্য ছিল। তো সেই কারণে এটা আর কি সরকারকে একটা প্রশ্নবিদ্ধ কিভাবে করবে সেই জন্য আন্দোলন। এতদিন আন্দোলন করেনি, এখন আন্দোলন করতেছে। তো যাই হোক, চলেন তাদের কি শাস্তি আর কি ধোলাইটা দিছে, তো সেই ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো। আর আপনারা আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো চলেন ভিডিওটি দেখে আসি। আমরা এখানে কিছু আনসার সদস্য ধরছি, এরা নাম প্লেট খুইলা পালাইতেছিল, গুলি কইরা ছাত্রদের গুলি কইরা এখানে এই যে পোশাক খুইলা এরা ব্যাগে বসছে, ব্যাগে বইরা পালাইতেছিল। ভিতরে ধরে নিয়ে আসো, সব একটাও যাতে না ছাড়ো। ঢাকা মেডিকেলের ভিতরে ঢুকছে, যেগুলো গুলি করছিল এই যে নেম প্লেট খুইলা রাখছে, আমাদের লোক গেছে ধরতে। তোকে যে পাঠাইছে আওয়ামী লীগের নেতা, ওর নাম কি? গুলি করছিস কেন তাহলে? তাহলে গুলি করছিস কেন? এই যে তুই আরেকটা করতে হয়েছে। এই গায়ে তুলো না, গায়ে তুলো না, তারা গায়ে তুলো না, গায়ে মারো না, মারো না, মারো না। আস্তে আস্তে, এই কেউ গায়ে তুলো না। আপনার আন্দোলনের সামনে বাবার মামা ভাই, আচ্ছা আপনার মামা, ঠিক আছে, আমরা 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 ছাড়ে দিব। এই একসাথে আনো, সমস্যা নাই। আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান। আপনি কইছিলেন ভাই এখানে এখানে কারা পাঠাইছে আপনাদের? সত্যি কথা বলবেন ভাই, কিচ্ছু বলবো না। আপনার বাইক আসছে, আপনার গায়ে কেউ একটা বুলেট টোকাও দিবে না। তাহলে এখানে ছাত্রদের উপরে গুলি করছেন কেন আপনারা? তাহলে কারা করছে? সেনাবাহিনী ছাত্রদের জীবনে গুলি করে নাই। না না না,
সেনাবাহিনী ছাত্র আপোষ। যদি কোরআন দাও ভাই আমি আওয়ামী লীগ কোরআন বিশ্বাস করে না। এর প্রমাণ কি? এর প্রমাণ কি? আপনি ধরে বলতে হবে না। ছিলেন কোন জায়গায় আপনি? আপনি ছিলেন কোন জায়গায়? আন্দোলন কোন জায়গায় করছেন? আপনি ছিলেন কোন জায়গায় তাই বলেন। ছিলেন কোন জায়গায়? সত্যি কথা বলবেন ভাই, কেউ কিছু বলবে না। একটা প্রশ্ন একটা ছিলেন কোন জায়গায় আপনি? এই যে ড্রেস খুইলা এগুলো সব পালাতে ছিল বিভিন্ন ভাই, জায়গায়। শাহবাগে ছিল, শাহবাগে। ছাত্র জনতা বিভিন্ন মোড়ে মোড়ে এদেরকে ধরতেছে। কি নামে? নেমপ্লেট কই? নেম প্লেট বের করো, নেম প্লেট বের করো। আপনারই কই? ভাই, তোমার কিছু না হবে না। কিচ্ছু নেই। এই দাঁড়াও 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 দাঁড়াও। এই ভাই কিচ্ছু নেই। এই গায়ে তুলো না, কেউ গায়ে তুলো না। ঠিক আছে, আইডি কার্ড দিকে দাও, আইডি কার্ড দিকে দাও। আইডি কার্ড। নামটা দেখি। নেমপ্লেট করছে? এটা ফোন। নেমপ্লেটটা কই ভাই? আছে আছে আছে। ভাই ফোনটা ফোন আনলক করেন, ফোনটা একটু আনলক করেন। নেমপ্লেট করছে ভাই হয়। নেমপ্লেট করছে। হ্যাঁ ভাই নেমপ্লেট পাইছে। নেমপ্লেটটা দেখান। এই ফোনটা চেক করো, এই ফোনটা চেক করো। এটাও এটা এটা কার নেমপ্লেট? করছে এটা? নেমপ্লেট করছে এটা? তাহলে খুলছে কেন? খুলছে কেন? খুলছে কেন? এই তাহলে বলে কেন? এই দাঁড়া দাঁড়া ভাই, ওনার ভাগনা কই? ওনার ভাগনাটা কই? ভাগনাটা নিয়ে আসো, ওই ওনার ভাগনাটা নিয়ে আসো। সত্যি কথা বলেন, ছেড়ে দিব। ভাই বলতে শাহবাগ ছিল। বলতেছে তো শাহবাগ ছিল। ভাই আমরা ওখানে শাহবাগ ছিলাম কিন্তু আমরা শাহবাগ গেছে কেন? সচিবালয়ে কারা গেছে? আপনার মামা নেম প্লেট খুলছে কেন? বলেন। আমি সরকারি কর্মচারী আসলে স্টাফ জমা দিচ্ছেন ভাইয়া আমি আইডি কার্ডটা দেন না, বলেন আমি আপনাদের ঢাকা মেডিকেল স্টাফের সাথে থাকি আমি এই যে আনসারদের বাঁচাই দাঁড়ছে লোক, আপনার নাম কি? আমার মামাও আপনার মামা গুলি করছে কেন? জিজ্ঞেস করেন। ভাই গুলি কি ও সচিবালয়ে ছাত্রদের আটকায় রাখছে, স্টাফদের আটকায় রাখছে সারাদিন। গত 4-5 দিন যাবত এয়ারপোর্ট রোডটা পুরো আটকায় রাখছে। ভাবে আন্দোলন এরা সরকারের এজেন্ট। আবার বলছে নেমপ্লেট হারাই গেছে গা। অথচ নেমপ্লেট ওর কাছেই ছিল। মাত্র বলছে, অন রেকর্ড আছে। জি, ও কেন মিথ্যা কথা বলবো? জিজ্ঞেস করেন। সচিবালয়ে ফোন বলা যাবে না ভাইয়াদের কাছে সত্য বলো মিথ্যা বলবো না কোন স্পটে ছিল আন্দোলনে? শাহবাগের কোন স্পটে ছিল? সত্যি কথা একটা মিথ্যা কথা। হ্যাঁ, তারপর আন্দোলনের কোন জায়গায় বলেন, ছেড়ে দেবো। এখানে শাহবাগের এখানে বসা ছিলাম যে আমরা শাহবাগে বসেছিলাম। গোলাগুলি হয়েছিল আমরা এখানে নাচতে সচিবালয়ে যারা ছিল সবার ছবি আমাদের কাছে আছে, সবার ছবি আছে। এখন যদি কষ্ট করে শাহবাগের মোড়। দাঁড়াও, আমরা ওইদিকে যাই ওখানে ছবিগুলো শুইটা যদি শোনো, এইদিকে শোনো, ছবি শুই না, ছবি দেখা চেক করে যদি তোদের দুইজনের ছবি পাওয়া যায় তাহলে কি হবে বল? সচিবালয়ের সামনে তোরা ছিলি, সচিবালয়ে যারা ছিল সবার ছবি আছে, সবার ছবি আছে, ইচ অ্যান্ড এভরিওয়ান। যদি ছবি খুঁজে পাওয়া যায় তাহলে কি হবে বল? এবার জন্য মাফ করে দেন ভাই আরে প্রশ্নের তো উত্তর দে। সত্যি কথা বলবি, কিচ্ছু বলা হবে না। ভাই আমরা আন্দোলনে ছিলাম আচ্ছা, আন্দোলন ছিল, হ্যাঁ। এবার কারা পাঠাইছে? ভাই আমাদেরকে কারা পাঠায়নি তো ভাই আমাদের ওই সমন্বয়ক যারা আছে ওদের সাথে কথা বলে আমরা আসছি তোমাদের সমন্বয়ক কে? সমন্বয়ক ওরা ওকে ইয়েতে আছে। তুমি তোমার লিডার কে? মানে তোমার কমান্ডিং স্টাফ কে? তোমার কমান্ডিং দোস্ত কে? আন্দোলনের কমান্ডার কেডা? আমার আন্দোলনের ভাই ওই আপনার ফোন কই? হোয়াটসঅ্যাপ গ্রুপে ফোন আছে। আন্দোলনের কমান্ডার কেডা? ভাই আমার আন্দোলনের হোয়াটসঅ্যাপ গ্রুপে সব আছে ভাই, ঢোকেন। এখানে আন্দোলনের কোনো সমন্বয় যারা ডাকছে সচিবালয় ছিল, স্বীকার গেছে, স্বীকার গেছে, স্বীকার গেছে। আমরা গুলি করি না ভাই। বলছে ছিল তাহলে তোমাদের মধ্যে নিশ্চয়ই অন্য কেউ ছিল যাদের কাছে অস্ত্র ছিল। আমাদের মধ্যে ছাত্রলীগ ঢুকাইছো আনসারের ড্রেস পরা। ইলেকশনের সময় তোমাদের ড্রেস পরা ছাত্রলীগের কর্মীরা ছিল, এটা আমাদের কাছে প্রমাণ আছে। ভাইয়া শুনুন আমি বলতেছি কথাটা আমাদের মানে অস্ত্র কারো এখানে কারো অস্ত্র নিয়ে আসে নাই আমাদের যতজন আসছে কেউ কোনো অস্ত্র নিয়ে আসে নাই ভাই গুলি চালাইছে কে? গুলি চালাইছে গুলি চালালো কে? কে চালাইছে গুলি? এটা ক্যামেরা রেকর্ড আছে, গুলি চালাইছিস তোরা। রেকর্ড থাকলে ভাইয়া দেখেন ভাই আমাদের কেউ আন্দোলনে যারা থাকে, যারা আন্দোলনে গেছে প্রত্যেককে গুলির জন্য আপনাদের গ্রুপ আছে না? তুই তো বলছিলি ওখানে ছিলি না। তোর ছবি আসতেছে, দাঁড়া, পরে ছেড়ে দিমু, কিন্তু তোরে যে কি করবো দাঁড়া। কোন জায়গায়? হোয়াটসঅ্যাপ গ্রুপে সব দাঁড়া, সব হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে। এই যে এক দফা আনসার উঠুন না ভাই এখানে আমি তো কিছু বলি নাই দেখেন আমি সাউন্ড দাও, সাউন্ড দাও। প্রধান আসছে আয়শা এই সকল সমন্বয়ক সহ ওটার ভিতরে অবস্থান করছি, পুলিশ প্রধান, সেনা প্রধান ওরা পরামর্শ করতেছে। আমাদের লাস্ট আপডেট হচ্ছে এখন সেনা প্রধান এবং পুলিশ প্রধান আসছে। আয়শা এই সকল সমন্বয়ক সহ
ওটার ভিতরে অবস্থান করছি, পুলিশ প্রধান সেনা প্রধান ওরা পরামর্শ করতেছে। আচ্ছা, এই যে অলোক বিশ্বাস নামে একজন এই গ্রুপটা লিড দিচ্ছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা, এইটা থেকে সকল ষড়যন্ত্র হচ্ছে। আচ্ছা, নাম্বার দাঁড়াও। এই অলোক বিশ্বাস কে? ভাই এখানে আমাকে গ্রুপে কি অলোক বিশ্বাস কে? অলোক বিশ্বাস কে? ভাই আমি এটা বলতে পারি না, এখানে দেখেন আপনি গ্রুপে কতজন আচ্ছা, সদস্য আছে আপনি দেখেন। আচ্ছা, দাঁড়াও। এই ছাত্র জীবনে কি করতে? 888 মেম্বার, এই 800 এইখানে এই 800 জন মেম্বারেই এই আন্দোলনটা নিয়ন্ত্রণ করতেছে এবং এইখান থেকেই ষড়যন্ত্রগুলো হচ্ছে। দেখে যাও, আমরাও আন্দোলনে ছিলাম ভাই, তোরা গুলি চালাইছিস, তারপরে সেই কোনো উঠতে দাও, শুরু করো। ছাত্রদের ছিলাম তো ভাই। ছাত্রদের বিরুদ্ধে কেন আসলা? কেউ মাঠ ছাত্র লীগের বিরুদ্ধে আচ্ছা, নিচে যাও। এগুলা ভাই হচ্ছে এগুলো সবাই ফরওয়ার্ড করছে, আমি দেখি। আমরা এখান থেকে কিছু রিড করে নিতাম। দেখি নিচে যাও। আচ্ছা, এই যে ভয়েস দিছে এটা, এই হ্যাঁ, গ্রুপে ছিল, এত কিছু হয়েছে গ্রুপে, তুমি জানো, তারপরে কেন গ্রুপে আসছো? না ভাই, দেশের ক্ষতি চাও? না ভাই, বাংলাদেশের ক্ষতি, বন্যা আরো ক্ষতি হোক, তাহলে কি চাও? ওই যে ছাত্ররা ভালো হচ্ছে, এটা চাইছে না। নেট অফ ভাই, ওর নেট। না মামা আমি ঠিক নাই মামা। তুই আসিস নাকি মামা আন্দোলনে? আমি অসুস্থ কারণে যাইতে পারি না। আমার এই ক্যাম্পের ফোন দিছে আমার ওখানে। জি ক কথা ঘুরাই দিছে ভাই। না মামা ঠিক নাই বললি কেন? আমি ফিরে বলো, ক্যাম্পের ফোন দিছে মামা। মাদার চোখ ঠিক নাই। এই যে মাইক দেখো, ঠিক নাই বলি কেন? সত্যি কথা বলো, সত্যি কথা বলো। এই ক্যাচিকেট লাগা দাও, ক্যাচিকেট লাগা দাও। সত্যি কথা বলো। এদিকে আন। সত্যি কথা বলো, ছাড়া দিয়ে নাইলে যাইমুগা, তারপরে বাকিটা কি হবে জানি না। কে নেতৃত্ব দিচ্ছে তোমাদের? আমাদের নেতৃত্ব এখানে মানে নেতৃত্ব দেওয়ার মতো কেউ ছিল না। আমরা ফেসবুক দেখতাম, ফেসবুকের মধ্যে সকল আনসার দাবি দেওয়া করছে যে আমাদের জীবন চলতেছে না। তো এই অনুপাতে মানে আমিও ওই উদ্যোগে আসছিলাম, কিন্তু আসছিলাম গুলিস্তান থেকে, ওইখানে আমিও অবস্থান করছিলাম। সচিবালয়ের সামনে ছিলি কিনা? ছিলি, ওকে। সচিবালয়ের সামনে আচ্ছা, ছিলি, হ্যাঁ। তারপরে করছিলাম। ওরা নেওয়া যখন ওই পাশে দেখলাম শব্দ শুনছি, ওই পাশে যখন শব্দ শুনছি তখন। আচ্ছা ঠিক আছে, আপনি কই ওস্তাদ? এটা কে? আচ্ছা ঠিক আছে, এটা ওস্তাদ। কিসের? তোমার ওস্তাদ বলছে, তুমি আবার অস্বীকার করো কেন? এই অস্ত্রগুলো কি ক্যাম্পের ছিল নাকি বাইরে থেকে পাইছো? অস্ত্র আমাদের ক্যাম্পে আছে বাবা। তা আজকে গুলি করলো কারা? বাবা গুলি করছে কারা বাবা বলতে পারি না তো বাবা। আমি বিশ্বাস বাবা নিজে। তাহলে শুরু থেকে মিথ্যা কথা বললি কেন? বাবা মিথ্যা কথা বলি না তো বাবা। তুই না বললি যে মাত্র ছিলি না? সত্যি কথা বল, আমি ছেড়ে দেওয়া হবে। আসছিলাম গুলিস্তান থেকে ওইখানে অবস্থান করছিলাম। ফোন যদি পকেটে রাখি, আমি রাত্রে লাইট কিন্তু বন্ধ হয়ে যাবে। ফোন ব্যাগে রাখলে লাইট একটাও থাকবে না, কিন্তু সব বন্ধ হয়ে যাবে। ডিউটি করে মেট্রো রেলের সবাই তো কর্মবিরতিতে, তুই আবারও মিথ্যা বলতেছস। আমাদের সিভিল ডিউটি হয়েছে। বিশ্বাস যদি না করেন 1 মিনিট ফোন দেন, আপনি কি ফোন দেন? মহসিন কন্ট্রোলার ছিল। তুই তাইলে এখান থেকে পালাইতেছিলি কেন? নেম প্লেট খুইলা আমি পালাইতেছিলাম ভয়ে। কিছু যদি নাই করো তাহলে ভয় পাবি কেন? যখন ঝড় আসে তখন সবার উপরে পড়বে। ঝড় আসলে সবার উপর পড়বে। ভিতরে থাকবেন কেন? আপনি যদি কিছু না করেন ঝড়ে কেন আসবেন? আমার মাইক টাইক আমি কোনো কিছু করি নাই। আপনি ওই জায়গায় কেন আসবেন? আমি তো বাসা আসছিলাম, থাকবেন অথবা আপনি ডিউটি আমি থাকবেন, আসছিলাম আপনি ডিউটি ঢাকা। করতেছেন। তুই যদি গুলিস্তানে থাকতি তুই এই দিকটা পালাইতি না। তুই গুলিস্তান থাকলে তুই ওই দিকটা পালাইতি। তুই ঢাকা ইউনিভার্সিটির মধ্যে ঢুকছিস, সচিবালয়ে ফার্স্টে ঝামেলা করছিস, তারপরে ঢাকা ইউনিভার্সিটি ঢুকছিস। ঢাকা ইউনিভার্সিটি ঢুইকা ওই দিক থেকে ধাওয়া খায়া গুলি করার পরে তুই এই দিকটা পালাইছিস। আর কিছু খাইবা খিদে লাগছে? ফেসবুকে কি দেখছো? কি পোস্ট দিচ্ছে ফেসবুকে তোমাদের নেতৃত্বরা? নেতৃত্ব যা বলতে ওই মালটা কই?
সত্য কথা কও বাবা, সত্য কথা বলছি বাবা। তুমি আমার বাবা ভাই, বাবা আমি সত্যি কথা বলছি বাবা। গুলি করছো তোমরা কেউ? না বাবা, আমরা কেউ গুলি করি না বাবা। ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে আন্দোলনে? জি বাবা, আমরা গুলি করি না বাবা। তোমাদের উদ্দেশ্য কি actually? এই বাবা, আন্দোলন আমরা চলে যাবো। কিসের আন্দোলন এটা? তোমার ছাত্রলীগের পোস্ট কি ছিল? আমার বাবা কোনো ছাত্রলীগ করি না বাবা। এদের সমন্বয়করা নাকি আমাদের অধিকার আদায় করতে হবে। সমন্বয়ক কে? তোমাদের সমন্বয়ক কে? নাম জানি না। ফেসবুকে দেখছো, নাম জানো না? ভাই ক্যামেরা একটু বন্ধ করেন। দাঁড়াও, পরে আর 1 মিনিট সময় দিন সত্যি বলার। এই ইয়া করো তো, ঘড়ি দেখো তো, জাস্ট 1 মিনিট সময় আছে ওর হাতে। 1 মিনিট সময় নাও। আল্লাহর কসম, আমার 2টা সন্তান আছে, সন্তানের কসম, আমি সমন্বয়কের নাম জানি না। আমার 2টা সন্তান আছে, আল্লাহর কসম। এবং আমার এই দেশটা বোকাচোদা খুনি হাসিনার হাত থেকে ছাত্র জনতা জীবন দিয়া এই দেশটাকে স্বাধীন করছে। কতগুলো শহীদ হয়েছে জানোস? অনেক মানুষের প্রায় 2 এখন এই তোদের আন্দোলনে নামতে হইব? দেশ এখনো স্বাভাবিক হয়েছে? ওদের যে আনসারের সাবেক ডিজি সবগুলা ছিল মাদারচোদ, শেখ হাসিনার 5টা গোলাপ। এরা যে সেটআপটা দিয়ে গেছে, এই সেটআপটা এখন বিশৃঙ্খলা তৈরি করতেছে সারা দেশব্যাপী। আজকে সচিবালয়ে ঘেরাও করছে এবং ছাত্রদের গুলি করছে ওরা। কে কে লাউড দে, এই চুপ চুপ চুপ। হ্যাঁ স্যার, স্যার ঢাকা। বাবা ইয়া স্যার, আসি ঠিক মতন, আসি ঠিক মতন আসি। ও না, আমরা আসি স্যার। এই সুলাইমান, শোনো, তোমাদের যে বোকাচোদাগুলো আজকে সচিবালয় ঘিরে রাখছিল এবং ছাত্রদের গুলি করছে, সবগুলোরে আমরা বিভিন্ন জায়গায় বাইন্ধা রাখছি। কালামানিকের কি অবস্থা হয়েছে দেখছো? তোমারে খুঁজা বের করতেছি। এই যে এই সরকারের টাকা খায়া ইন্ডিয়ান দালাল যেগুলো তোমরা এগুলো করতেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করতেছো দেশে, সবগুলোতে ধরা হবে তোমাদের। ছাত্র জনতা চাইছিল যে তোমাদের সবাইকে মাফ করে দিবে, কিন্তু তোমরা যেহেতু আবারও শুরু করছো দালালি এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, কাউকে ছাড়া হবে না তোমাদের। তুমি কোথায় আছো এখন? ওই সুলাইমান, তোমার বাপ, তোমার আব্বা, তুমি কই? আন্দোলন চোদাচ্ছ, খানকির ছেলে, দাঁড়াও, ধরতাছি তোমাদের। পিসি কি? ওরাই তো এগুলো করতেছে। ওদের বিরুদ্ধে কথা বলছে না, সবাই দেখছেন না? কি বিরোধিতা কথা বলছো? গ্রুপে ওরা তো আন্দোলনের পক্ষে না। ফরিদ বেজ, এটাকে এই ফোন ধর, স্বাভাবিকভাবে কথা বলবি। লাউড দে, লাউড দে, এটা আমার এলাকার। লাউড দে। হ্যাঁ, আসসালামু আলাইকুম চাচা ভাই। হ্যাঁ, কি অবস্থা কও? আমি ঢাকা মেডিকেল হাসপাতাল। সমস্যা হয় না? আমার তো কোনো সমস্যা নাই। লাইভ টাইপ দেখো নাকি? ও, তুমি কনে? এটার মধ্যে ঝামেলা আছে, ধরো, লাউড দাও। ওই যে সুলাইমান। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, না স্যার, আমি তো আসি ঠিক আছে। বলছি তুমি কমাই তো তুমি তোমার মতন কথা কইবা। তোমার স্যার তোমার কি কইছে, কি সিগন্যাল দিছে? এদেরকে কারা পাঠাইছে ছাত্রদের গুলি করার জন্য? সলমান সাহেব শুনতেছেন? হ্যালো, ছাত্রদেরকে গুলি করার জন্য পাঠাইছেন কেন এদের? হ্যাঁ, আপনার সদস্যই তো, আপনার সদস্যরা ছাত্রদের আজকে গুলি করছে। আপনার সদস্যর খবর আপনি নিচ্ছেন, সেটা অপরাধ না। আপনার সদস্যদের উস্কাইয়া দিচ্ছেন, সরকারের টাকা খায়, সরকারের বা অন্য কোনো ষড়যন্ত্রকারীদের এজেন্ট হয়ে আপনারা যেটা করতেছেন, এটা অন্যায়। ওরা যে ছাত্রদের গুলি করছে আপনি জানেন এটা? আপনি কে? কত টাকা করে দিয়ে পাঠাইছো? না না, আমরা টাকা পয়সা বুঝি না। হ্যালো, আর তোমাদের অফিসার কে কে গেছিল এখানে? অফিসার কয়েকজনের নাম বলো তো। বলতে পারি না তো। কেন তুমি অফিসার ছিল না? তুমি কার নেতৃত্বে, তোমার অফিসার কি?
ওইখানে ওইখানে স্পটে ছিল কি কোন কোন অফিসার ছিল স্পটে এখানে তো ছিল সব আনসারের মানে সমন্বয় যে মৃত্যু ছিল সেই সমন্বয়ক জনের নাম দাও উনিজনের নাম বন্ধু। 7 জনের নাম ভাই। নাসির মনিরুজ্জামান বন্ধু বলো, আমি এই যে বান্তাছি সব টোকায় বান্তাছি। ভাই হ্যাঁ। এদের সমন্বয়ক 19 জন ছিল, 19 জনের নাম নেন। ও বল নাম কি বলো? সমন্বয়ক ক্যান্সারদের 7 সমন্বয়ক জনের নাম জানি যায় নাম এবং মোবাইল নাম্বার। কি? নাসির মনিরুজ্জামান, আহসান হাবিব, আর সজিব, 7 জনের নাম জানি। নাসির, মনিরুজ্জামান, সজীব, আহসান হাবিব, ওদের 19 জন সমন্বয়ক এই আনসারদের যে বিশৃঙ্খলা হচ্ছে এটা নেতৃত্ব দিচ্ছে। ওরা এখন কোথায় আছে? ওরা সচিবালয় আছে, ওরা এখনো সচিবালয় আছে? ভিতরে না বাইরে? ভিতরে কি ভিতরে কি করতেছে? ওরা তো ওই মানে ডিসি স্যার সাথে পুলিশ সুপারের সাথে কথা বলছে। আচ্ছা, তা তোমরা যে বাইরে যে গুলিগুলো করলো, ঝামেলাগুলো করলো, ঢাকা ইউনিভার্সিটির ভিতরে ঢুকলো, এরা কারা? এরা কারা বাবা এটা আমি বলতে পারি না বাবা, আমরা তো দৌড়াদৌড়ি চলে আসছি না। নাম বলো? সত্যি কথা বললেই ছেড়ে দিব। আরো পোলাপান আসতেছে, এটা কিন্তু কথা কয় বেশি, কথা কয় কম, মারে বেশি। আর মারার সময় কিন্তু চোখ বুঝে মারে। সত্যি বলো, এবং সিএনজি ভাড়া করে উঠাই দিমু, মামা তোমাদের সাথে রাতে খাওয়াই দিমু। সমন্বয়কের তালিকা আছে কোনো? দেখি ফোনে তোমার ফোনে নেই? ফোনে থাকলে দাও, দিয়ে দাও। আছে কিনা দেখতে দাও এখনই দাও। এই যে আন্দোলন করছে ও ফোনের ভিতর ভিডিও এটা এই যে এই মিয়া তুমি মিথ্যা কথা এই যে এতক্ষণ মিথ্যা কথা বলছে। আন্দোলন করছে ফোনের ভিতরে ভিডিও পাওয়া গেছে এই যে ওরা যে আন্দোলন করছে, এই যে তার ভিডিও, এই যে তার প্রমাণ। এতক্ষণ বলছে যে ওরা এখানে ছিলই না, এই যে এখন ফোনে ভিডিও পাওয়া গেছে। স্বীকার করছে, ওই স্বীকার করে নেই। এই মামা তুমি স্বীকার করো না কেন? তুমি আন্দোলনে ছিল না? না, মিথ্যা কথা কেন? এটা কি তোমার ফোনে কি বেরোলো? এটা কি বেরোলো? এখন আমতান্ত করে লাভ নাই, প্রমাণ সহকারে আমরা নিচ্ছি। আমরা প্রমাণ ছাড়া কিছু করি না। এই তো স্বীকার করছে, এই যে এর মোবাইলে। আরেক আছে। আমার ছবি নেই এখানে। এই তোমাদের আচ্ছা, সমন্বয়কের গুলিগুলো তালিকা দাও, কতগুলো করে ছিল? তালিকা দাও। গুলি বন্ধু? সমন্বয়কের তালিকা দাও বাবা। বাবা না বাবা বলছি তো বাবা, সত্যি কথা বল। এখন ঠিক আছে, সত্যি বলবে কিনা? নাইলে যা জানো এখনো সত্যি বলো। বললাম তো সত্যি কথা বললাম না আমি। সত্যি বলছো, গুলি তো করছে কি? গুলি আচ্ছা, বাবা তোমার জানা মতে কে করছে গুলি? গুলি জানা তুমি মতে- করো নাই? আমার কে জানা করছে? মতে- মানে আমরা আচ্ছা, তোমার জানা মতে তুমি করো নাই, কে করছে? আমি মানে গুলি করতে কেউ দেখিও না বাবা। দেখো নাই, তুমি আন্দোলনে ছিল, গুলি করতে দেখো নাই? আন্দোলনে- গুলি তো হয়েছে, গুলি হয়েছে না? তুমি মাত্র স্বীকার করছো না গুলি হয়েছে? গুলি হয়েছে, আমরা তো- গুলি হয়েছে তাহলে তুমি আন্দোলন থাকলে কেন দেখলা না? শুরু হয়েছে, আমরা এদিক দিয়ে আমাদেরকে। আচ্ছা, গুলিটা কোন জায়গা থেকে শুরু হয়েছে? এরা যে সামনে যারা ছিল সাথে- গুলিটা কোন সাইড থেকে শুরু হয়েছে? কোথা থেকে শুরু হয়েছে? ছাত্ররা গুলিটা কোন আমাদের জায়গা গাড়ি থেকে শুরু হয়েছে? করে- ছাত্ররা আমাদের গাড়ি করে দিয়ে বেড়াকে মেরে আচ্ছা, দিয়ে আচ্ছা, হ্যাঁ, তাইলে তোমার তোমার গুলিটা কোন জায়গা থেকে শুরু হয়েছে? গুলিটা কোন জায়গা- ইউনিফর্ম খুলছো কেন? ড্রেস খুলছো কেন? আয়সা বলছে কেন যে হারা গেছে? এটা বাবা ছাত্র যারা ওখানে ছিল, হ্যাঁ ওরা বাবা ওরাই বলেছে যে তুমি ডিসপ্লিকে আসো, যে ওরা আমার গাড়ি তুলে দিচ্ছে। ছাত্ররা গাড়ি বেড়া যেরকম হইলো না, তোমার এর থেকে ডাবল ডোজ হবে। জাস্ট 1 মিনিট সময় দিলাম। এখনো বলো যে গুলিটা কে করছে? পশ্চিম পাশে না দেখো জানা হলো গুলি যেহেতু করছে অবশ্যই জানো কে করছে, সেটা বলো, ছেড়ে দিব। যাও এখানে যাও। বন্ধু, ঢাকা মেডিকেল। হ্যাঁ বন্ধু, ঝামেলা আছে, পরে ফোন দিতেছে। তুমি যা জানো তুমি কি স্বীকার করো না? আচ্ছা, অত ঠিক আছে। তোমার প্রমাণ পাওয়া গেছে। প্রমাণ পাইছি কি না পাইছি? প্রমাণ পাইছি, আন্দোলন করছো। হ্যাঁ, তাহলে মিথ্যা কথা কেন বললা? প্রথমে মিথ্যা কথা কেন? প্রথমে কেন মিথ্যা কথা বললা? তোমাকে কে কোনো মারধর করছে? কেউ কোনো মারধর করছে? তাহলে কেন মিথ্যা? কেউ মানে নাই তোমার। তোমাকে পানি খেতে চেয়েছে, পানি খাওয়াইছে। তুমি আরো খাবার অফার করছে, তোমাকে খাবার অফার করছে। এই আপনাদের কারা? তাহলে তোমাকে খাবার আপনারা অফার কারা? করছে, পানি খাওয়াইছে, সয় সম্মানে ব্যবহার করছে, তুমি সত্যি বলতেছো না। এই জিগাও তো আরেকে। তুমি যে আন্দোলন করো নাই, আবার তোমার ফোনে এই পরিচয় নাও, পরিচয় নাও, পরিচয় নাও। ভিডিও করতে গেছো, শখ হয়েছে ভিডিও করতে গেছো, এটা কোন কথা? তুমি আনসার পোশাক পরে তুমি আন্দোলনে ভিডিও করতে গেছো, তুমি সাধারণ জনগণকে ভিডিও করতে গেছো। কথা ঘুরাও না, তুমি আন্দোলনকারী, তুমি কথা ঘুরাও না, তুমি আন্দোলন করছো। তুমি মিথ্যা কথা বলে তুমি নিজেকে বাঁচার চেষ্টা করো না। আন্দোলন করছি। তো এতক্ষণ বলতে গেলে পুলিশ তালিকা গেছে। তুমি একটু আগে তো বললা যে গুলিস্তানে গেছো, যে কোনো একটা কাজে এক বন্ধুর সাথে দেখা করতে গেছে। হ্যালো, আর মিয়া তুমি মিথ্যা কথা এই ভাই, বন্ধুর সাথে দেখা করতে গেছে বলছিল ওইখানে, এখানে আবার বলছো ঘুরতে আসছো, আবার বলতে আসছো ভিডিও করতে আসছো। এত উদ্দেশ্য নিয়ে কথা বলা তো তোমার যাবে না। তুমি যেটা করতে ওটা বলো। আমি আন্দোলনে আসছিলাম। দেখো, তোমাকে কেউ মারধর করতেছে না, খারাপ ব্যবহার করতেছে না, তুমি সঠিক বলো। শুরুতে বলছো যে তুই আসোসই নাই, গুলিস্তান গেছিলে বন্ধুর সাথে দেখা করতে, এখন আবার স্বীকার করতে আসছোস। পুরাটা একসাথে স্বীকার কর, তোর আমরা ছেড়ে দিব।
গুলিটা কারা করছে, নির্দেশ কারা দিছে, জাস্ট এইটুকু যদি স্বীকার করে ছেড়ে দেবো। আমি রাত্রে ডিউটি করছি, বন্ধু ডিউটি করে যে এটা নতুন বিল্ডিংটা আছে না এই পাশে নাজিরা বাজারের পাশে আন্ডারগ্রাউন্ডে, এইটার আন্ডারগ্রাউন্ডে পানি সাপ্লাই না, নতুন ভবন। আর এই ইয়াটা ছিল, এই ভিডিওটা ছিল হইলো তো এই ছিল আজকে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, আর এরকম দুর্নীতিবাজদেরকে আপনারা যেখানে পাবেন সেখানে ধরে চালানি দিয়ে দিবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওইখান থেকে